परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर शुभ 130तम जन्म महोत्सव, पूज्यपाद बाबाईदार शुभ 51तम जन्म उत्सव उपलक्षे आज बंदीपुर उच्च बालिका विद्यालये बंदीपुरबासी समस्त मानुषेर प्रचेष्टाय आज के सारा दिन व्यापी जे अनुष्ठान शुरू হয়েছে তার একটি অংশ এখন পরিবেশিত হচ্ছে সৎসঙ্গী সম্মেলন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের জীবনে কেন অপরিহার্য? আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে এত মাতামাতি, এত উৎসব, এত গুণকীর্তন ইত্যাদি করছি কেন? এই প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে থাকতেই পারে। সেই প্রসঙ্গে যেতে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবন ও বাণী আমাদের একটু অনুধাবনযোগ্য। শ্রী শ্রী ঠাকুর যে সময়ে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন সেটা যুগ সংকটকালে, সেই যুগের সংকট ত্রাণের জন্য তিনি অবতীর্ণ হয়েছেন। প্রতি যুগে অবতার পুরুষরা যখন জন্মগ্রহণ করেছেন, সেই শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধ, যিশু, হজরত রসুল, চৈতন্যদেব, শ্রী শ্রী রামকৃষ্ণদেব, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যুগে যুগেই তিনি আসছেন আমাদের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। মানুষ তার নিজে নিজের সংকটে পড়ে যখন ঈশ্বরকে দুহাত তুলে ডাকে আর্তস্বরে, যখন ধর্ম বলে কিছুই থাকে না, ধর্মের যে যতটুকু রয়েছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে আশ্রিত হয়ে দেখলাম যে এটা ধর্মের একটা অনুষ্ঠান। ধর্মের প্রকৃত যে ব্যাখ্যা আজ পর্যন্ত কোনো ডিকশনারি লেখেনি, কোনো অভিধানে লেখা নেই ধর্মের ব্যাখ্যা কি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এসে প্রথম ধর্মের ব্যাখ্যা দিলেন, ডেফিনিশন দিলেন। সেই ডেফিনিশন হচ্ছে ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে, ধর্মে জীবন দীপ্ত রয়, ধর্ম জানিস একই হয়। যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। ধর্ম হচ্ছে বাঁচা বাড়ার কয়েকটি নীতি, কতগুলি নীতি, যে নীতি অনুসরণ করার মধ্য দিয়ে আমরা প্রত্যেকে বাঁচি এবং বাড়ি। প্রত্যেকটা মানুষের অন্তর্নিহিত প্রথম চাহিদা হচ্ছে আমি বাঁচতে চাই, শুধু বাঁচা নয়, বেড়ে উঠতে চাই। তাই অস্থি বৃদ্ধি এবং যশ আমাদের একেবারে অন্তিম আকাঙ্ক্ষা, শুরু থেকে আমাদের আকাঙ্ক্ষাই এটা। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের সেই জায়গাটায় প্রতিষ্ঠিত করবার জন্য, বাঁচা বাড়া এবং যশ প্রতিষ্ঠা লাভের জায়গাতে আমরা যারা প্রতিষ্ঠিত হতে পারি, সেই সূত্রটা ধরে দিতে অবতীর্ণ হলেন। তিনি তার ভাববাণীতে একটা সময় তিনি কীর্তনের সৃষ্টি করেছিলেন। কীর্তনের যুগ বলা হয় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনে। সে সময় তিনি কীর্তন করতে করতে অজ্ঞান হয়ে পড়তেন, এবং সেই অজ্ঞান হয়ে গেলে দেখা যেত তার শরীরে প্রাণের ছাড়া নেই, ডান পায়ের বুড়ো আঙুলটা থরথর করে কাঁপছে। তা থামাতে গিয়ে যারা ধরতে যেত সেই বুড়ো আঙুলকে, তারা প্রত্যেকের শরীর ঝাঁকুনি দিয়ে কাঁপত। ডাক্তার পরীক্ষা করে দেখেছে তার প্রাণের ছাড়া নেই, নাড়ি চলছে না, কিন্তু মুখ থেকে অনর্গল বাণী বেরোচ্ছে, কথা বেরোচ্ছে। প্রথম দিকে ভক্তরা বুঝতে পারেন, পরবর্তীকালে স্থানীয় হিমায়তপুরের কথা বলছি, অধুনা বাংলাদেশের পাবনা জেলার অন্তর্গত হিমায়তপুর গ্রামে শ্রী শ্রী ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন 1888 সালের 14ই সেপ্টেম্বর, শুক্রবার, তালনবমী তিথি, পিতা শিবচন্দ্র চক্রবর্তী, মাতা মনমোহিনী দেবী। সেই তার শৈশব কাটিয়ে যখন যৌবনে তিনি ডাক্তারি করছেন, তো ডাক্তারি করতে করতে তিনি দেখলেন যে মানুষের রোগটা তার দেহের নয়, মনের।
সেই মনের রোগ যতক্ষণ না দূর করা যাচ্ছে ততক্ষণ মানুষের প্রকৃত কল্যাণ আসতে পারে না। তাই তিনি ডাক্তারি ছেড়ে দিয়ে এই মনের রোগের চিকিৎসায় লেগে গেলেন। চিকিৎসা করতে গিয়ে তিনি কীর্তনের দল খুললেন। এক একটা পাড়াতে 3, 4, 5টা করে দল, তাদেরকে বাদ্য মানে বাজনা করার জন্য যা যা লাগে, ঢাক, ঢোল, করতাল, জয় ঢাক সমস্ত কেনার ব্যবস্থা করে দিয়েছিলেন। গান রচনা করে দিয়েছিলেন, গানের সঙ্গীতে তিনি সুরারোপ করেছিলেন। নিজে অংশগ্রহণ করতেন। সমস্ত যুবক যারা কর্মহীন তাদেরকে নিয়ে তিনি লেগে গিয়েছিলেন। কাছাকাছি যে সমস্ত বন্ধুস্থানীয় যারা ছিলেন, যারা দুর্ধর্ষ ব্যক্তিত্ব, যারা মানুষ খুন করতে দ্বিধাবোধ করেননি, তাদের মধ্যে একজন কিশোরী মোহন দাস, তার বাল্যবন্ধু, বয়সে কিছু বড় হবে শ্রী ঠাকুরের থেকে, তাদেরকে একসঙ্গে একত্রিত করেছেন। পাড়ার মানুষেরা, গুরুজনেরা তাকে বাধা দিয়েছেন, বলছে ওদের সঙ্গে মিশতে যেও না, দেখো না ওরা খুন করতেও দ্বিধাবোধ করে না। শ্রী ঠাকুর হেসে বলেছেন, কারণ তিনি এসেছেন রক্ষা করবার জন্য, প্রতিটি মানুষকে রক্ষা করার জন্য। তিনি জানেন কেমন করে মানুষকে রক্ষা করতে হয়। তাই তিনি বলেন, ওদের পাল্লা যদি বেশি হয়, ভারী হয়, তাহলে আমাকে ওরা টেনে নেবে, আর আমার পাল্লা যদি ভারী হয় তাহলে আমি ওদেরকে আমার দিকে টেনে নেব। এমন তর করে জোর দিয়ে তিনি এই কীর্তনের দল গঠন করেছিলেন। কীর্তন চলতো 24 ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত কীর্তন চলেছিল। প্রতিটি মানুষ কীর্তনে উদ্বুদ্ধ হয়ে উঠত। যারা দীক্ষিত নয়, যারা সেই ভাবের ভাবিত নয়, তারা পর্যন্ত দৌড়ে আসতো এই কীর্তন শোনার জন্য। শ্রী ঠাকুর এই কীর্তনে অংশগ্রহণ করতেন, আর সেই অংশগ্রহণ করতে করতে তার ভাবের একটা চরম অবস্থায় পৌঁছতো, যে সময়কে বলা হয় ভাব সমাধি হতো। সেই সমাধিস্থ অবস্থায় তিনি অনর্গল মুখ থেকে কথা বলতেন। পাশে নাজিরপুর গ্রামে একজন বিখ্যাত উকিল, বৃন্দাবন অধিকারী, তিনি একদিন এসছেন এই কীর্তন শুনতে শুনতে তিনি দেখলেন শ্রী ঠাকুরের ওই ভাব সমাধি অবস্থা। আমি খুব সংক্ষেপে বলছি, সেই সংক্ষেপে বলতে গিয়ে বলছি, সেই ভাব সমাধি অবস্থায় অনর্গল মুখ থেকে বাণী বেরোচ্ছে, এটা শুনে তিনি চমৎকৃত হয়েছিলেন। তিনি ভক্তদের ডেকে বলেছিলেন যে এই বাণী অত্যন্ত উচ্চ গ্রামের বাণী, অত্যন্ত প্রয়োজনীয়, আপনারা এগুলো লিখে রাখুন, লিখে রাখলে পরবর্তীকালে কাজে লাগবে। সেই তখন থেকে লেখা শুরু হয়েছিল। 72 দিনের বাণী নিয়ে একটি বই পরবর্তীকালে লিপিবদ্ধ হয়েছে, সেটা হচ্ছে পুণ্যপুঁথি। এই কীর্তন দিয়ে তিনি মানুষের মনের রোগ দূর করতে চেষ্টা করলেন, এবং মানুষকে, যারা অত্যন্ত ঘৃণিত মানুষ ছিলেন, অবহেলিত মানুষ ছিলেন, যাদের থেকে মানুষ ভয়ে হোক, ঘেন্নায় হোক দূরে থাকতো, তাদের কাছাকাছি নিয়ে এসে তাদের মধ্যে রূপান্তর আনলেন। অন্যান্য মানুষেরা আকৃষ্ট হতে লাগলেন, তারা শ্রী ঠাকুরমুখী হতে লাগলেন। তারা এসে শুনলেন যে শ্রী ঠাকুরকে নিয়ে যারা রয়েছে তারা ভালো আছে। শ্রী ঠাকুর দেখলেন যতক্ষণ পর্যন্ত মানুষ তার কাছাকাছি থাকে, এই নাম গুণ কীর্তন নিয়ে ব্যস্ত থাকে, ততক্ষণ পর্যন্ত সেই ভগবত ভাবে তারা উদ্দীপ্ত থাকে, তাদের মন অনেক ভালো থাকে। কিন্তু এই অনুষ্ঠান যখন শেষ হয়ে যায়, যখন তারা সংসার জীবনে, গৃহ জীবনে ফিরে যায়, তখন তাদের সেই সমস্যা, সংকট, নানান রকম ব্যথা বেদনা তাদেরকে ফের আক্রান্ত করে, এবং তারা আবার সেই ঠাকুর ভুলে তাদের যে খামখেয়ালি চলন, প্রবৃত্তিমুখী চলন, তা তাদেরকে পেয়ে বসে। তারা আবার সেই রোগাক্রান্ত হয় নানান রকম। এই থেকে রক্ষা করার জন্য শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাদেরকে 24 ঘন্টা প্রতিদিন, প্রতিক্ষণ তাদেরকে যাতে ইষ্টে উদ্বুদ্ধ করে রাখা যায়, তার জন্য তিনি দীক্ষার প্রচলন চালু করলেন। দীক্ষা নিতে হবে, শ্রী ঠাকুরের সঙ্গে যোগযুক্ত হতে হবে। ঈশ্বরের সঙ্গে যোগযুক্ত না হলে আমরা তার ভাবে সদা সর্বদা ভাবিত থাকতে পারি না। এবং তিনি বলেন, আমাকে তুমি একটু ভালোবাসো, আমাকে ভালো না বাসলে আমি তোমার মঙ্গলের জন্য যা বলছি তুমি তা মনে রাখতে পারবে না, তুমি তা মেনে চলবে না। তিনি যুগ যুগ ধরে এসে এই অভিজ্ঞতা লাভ করেছেন যে মানুষকে যদি ঠিক পরিচালনা না করা যায়, তারা বেশি দিন ইষ্টের সঙ্গে যোগযুক্ত থাকতে পারে না। আমরা দেখেছি, ওই ইতিহাস তাই বলে। চৈতন্যদেবের পরে নবদ্বীপে এখন গিয়ে আপনি চৈতন্যদেবের নামগন্ধ শুনতে পাবেন না রাস পূর্ণিমার সময়।
সেখানে বড় বড় মূর্তি তৈরি করে সেখানে এই অন্য রকমের কালচার সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। আমি জিজ্ঞেস করে দেখেছি যে শ্রী ঠাকুর মানে চৈতন্যদেব যখন সেই নীলাচলে গিয়ে তার সংবরণ ইহলীলা সংবরণ হয়েছিল, সে যে কোনো কারণেই হোক, তার বিতর্কিত বিষয়। তারপরে আর নদিয়াতে নবদ্বীপে তার সেই ভাবধারা ধরে রাখার কেউ ছিল না। পরবর্তীকালে আবার অন্যান্য ধর্ম গৌড়ীয় মঠ টট ইত্যাদি গড়ে ওঠার ফলে অন্য কালচার শুরু হয়েছে। এমনি করে শ্রী শ্রী রামকৃষ্ণদেব যে ভাব নিয়ে আমাদের কাছে উপস্থিত হলেন, যেখানে নরেন্দ্রনাথ দত্ত তিনি স্বামী বিবেকানন্দে রূপান্তরিত হলেন, যেখানে গিরিশ ঘোষের মতো মাতাল একজন সাহিত্যিক, একজন নাট্যকার, তিনি একবারে দেবমানবে রূপান্তরিত হলেন, ঠাকুরময় হয়ে উঠলেন, যার বকল মানিয়েছিলেন পরম পুরুষ রামকৃষ্ণদেব। তাকে চিনতে পারেননি তৎকালীন শিক্ষিত সমাজ। তারা বঙ্কিমচন্দ্র মানে যিনি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র, তার কাছে পর্যন্ত রামকৃষ্ণদেব গিয়েছিলেন। তিনি জিজ্ঞেস করেছিলেন মনুষ্য জীবনের উদ্দেশ্য কি গো? তিনি বলেছিলেন কেন আহার নিদ্রা মৈথুন। তখন তিনি একটু ব্যঙ্গ হাসি হেসে বলেছিলেন, হ্যাঁ, মূলো খেলে তো মূলেরই ঢেকুর ওঠে। তারপর তিনি দয়া করে একটা কথা ধরিয়ে দিয়েছিলেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, ঈশ্বর প্রাপ্তি, ঈশ্বর প্রাপ্তি। এই কথা বলে শেষ করেছে। পরবর্তী আবির্ভাব শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি প্রাপ্তি কথাটার মানে বুঝিয়ে দিয়ে শ্রী রামকৃষ্ণদেব যে কথাটা বলেছিলেন তার অর্থটা আমাদের কাছে প্রাঞ্জল করে দিলেন। সেই অর্থ কি? প্রাপ্তি মানে প্রযুক্ত আপনি, প্র মানে প্রকৃষ্ট রূপে বা সম্পূর্ণ রূপে, আর আপনি মানে আপন করে নেওয়া। ঈশ্বরকে যখন প্রকৃষ্ট রূপে বা সম্পূর্ণ রূপে আপন করে নেওয়া হয়, তখন ঈশ্বরের গুণগুলো আমার মধ্যে আশ্রয় লাভ করে। আমি তখন সেই আগের মানুষ আর নেই, আমি এক ভগবত মানবে রূপান্তরিত হই। এই এমন করে ঈশ্বরকে ভালোবেসে নরেন্দ্রনাথ হলেন বিবেকানন্দ, গিরিশ ঘোষ হলেন তিনি ভক্ত গিরিশচন্দ্র। তেমনি করে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই যুগে যখন এসছেন, যুগ সংকট হচ্ছে, আমরা আমাদের বাঁচা বাড়া কিসে সার্থক থাকবে, সঠিক থাকবে আমরা জানি না, সেই জায়গায় প্রতিষ্ঠিত করতে চাইছেন। তিনি বলেন আমার আমিত্ব থাকলে বাঁচি, এখন ধর্মকর্ম দূরে থাক। তিনি আমার আমিত্ব কেমন করে থাকবে না, তুমি সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, আমি নিশ্চয়ই বলছি তোমার উন্নয়নের জন্য তোমায় আর ভাবতে হবে না। তাই তিনি বলেন দীক্ষা নিতে হবে, দীক্ষার মাধ্যমে যোগে যুক্ত হতে হবে। শুধু দীক্ষা নিলে হবে না, তাকে প্রতিদিন কিছু আহার্য তাকে নিবেদন করতে হবে। আমার সর্বকর্মের আগে নিবেদন করার মধ্য দিয়ে কি হয়, তার প্রতি টান হয়। আপনি একটা এই তো বাজারের মাঝখানে অনেক চায়ের দোকান আছে, আপনি চায়ের দোকানে চা খেতে এসছেন, একটা কুকুর এসছে, আপনি আপনার চা খেতে খেতে একটা বিস্কুটের টুকরো তার দিকে যখন ছুঁড়ে দেন, প্রত্যেক দিন একই সময় আপনি চা খেতে আসেন, দেখবেন সেই কুকুরটা আপনাকে আপনার কাছে এসে লেজ নাড়ছে। এই দিতে 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 দেখবেন একদিন ওই কুকুরটার প্রতি আপনার এমন টান জেগেছে, এমন টান তৈরি হয়েছে যে আপনি কোনো কারণে অন্য জায়গায় গেছেন বেড়াতে কিংবা অন্য কোনো কারণে, সেদিন সেই সময়ে চায়ের দোকানে আসা হয়নি। আপনার মন বলে দেবে আমার এই সময় চায়ের দোকানে যাওয়া হয়নি, আর সেই কুকুরটা এসে আজকে ফিরে যাবে। এমন ধরো ভালোবাসার টান তৈরি হয় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তাই বললেন তুমি যেমন করে পাখি পোষো, কুকুর পোষো, তেমন করে আমাকেও একটু তোমার মনের কোণে জায়গা করে দাও, আর আমাকে কিছু দাও। আমার প্রতি টান না হলে আমি তোমার ভালোর জন্য যা বলেছি তা তুমি মানবে না। তার দিব্য জীবন, আলোকিত জীবন, জ্যোতির্ময় জীবন, এই জীবন আমাদের দিকে একটা আদর্শ আলোকবর্তিকা, যাকে লক্ষ্য করে আমরা ওই আলোকবর্তিকার দিকে যেতে পারি। তিনি বললেন যে তিনি 21,688টি বাণী দিয়েছেন, যে বাণী প্রত্যেকটা আমাদের বাঁচা বাড়ার জন্য। তিনি বললেন মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতিত, পিতায় শ্রদ্ধা মায়ে টান সেই ছেলে হয় সাম্যপ্রাণ, স্বামীতে স্ত্রীর যেমনি রতি সন্তানও পায় তেমনি মতি। এমনি করে প্রত্যেকটা দিক আমাদের কাছে উন্মোচিত করলেন। তিনি বললেন পুজো মানে সংবর্ধিত হওয়া, যাকে পুজো করছি তার গুণগুলোকে নিজের মধ্যে আমন্ত্রণ করা, গ্রহণ করা, আপন করে নেওয়া, তবেই আমার পুজো সার্থক হয়। আমাদের পুজো হচ্ছে না, পুজোর অনুষ্ঠান হচ্ছে, তাই আমাদের হাওয়াতে কাটছে না। লক্ষ্মী পুজো হচ্ছে, নারায়ণ পুজো হচ্ছে, সরস্বতী পুজো হচ্ছে,
সরস্বতী পুজো যারা দেয় সবাইকে পাস করে নাকি? সবাইকে ভালো রেজাল্ট করে নাকি? করছে না। কেন করছে না? তার মানে পুজোটা ঠিক হচ্ছে না। সেই পুজোতে আমরা যাতে ঠিক জায়গায় পৌঁছতে পারি, তাই জন্য শ্রী ঠাকুর বললেন, যাকে দেখে চলাই তোমার চলন সার্থক হয়। যার কথা আর বলায় তুমি ভাবাই তুমি, যাকে দেখে চলায় তোমার চলন সার্থক হয়, উল্লঙ্ঘনে এড়াতে পারো অনেক বিপর্যয়। যার ভাবে আর কথায় তুমি অন্তর করো বিন্যাস, সেই মানুষই আদর্শ, তার ইষ্টে সন্ন্যাস। তার ইষ্ট, তার স্বার্থ রক্ষা করার মধ্য দিয়ে তোমার সম্যক নষ্ট, তুমি সংসারে থেকেও সন্ন্যাসীর জীবন যাপন করতে পারো। আর সন্ন্যাসী মানে ঈশ্বরে সদা সর্বদা ন্যস্ত থাকা, ইষ্টের সঙ্গে যোগযুক্ত থাকা, মানে অনিষ্ট থেকে দূরে থাকা। ইষ্ট যেই আমার জীবন থেকে দূরে সরে যায়, তখন অনিষ্ট আমাকে আশ্রয় গ্রহণ করে। তাই ইষ্ট এবং অনিষ্ট ছাড়া এই দুটোর মাঝখানে কোনো পথ নেই। তাই বলেন, ইষ্টহারা যার জীবন, ইষ্টহারা যার গোলা, ভাতে মরে তার পোলা। ইষ্ট নাই নেতা যেই, জমের দালাল কিন্তু সেই। সৎ ও শ্রেষ্ঠ আশ্রয় যার, উন্নতি হয় অবাধ তার। এই একটি বাণী যা আমাদের জীবনের লক্ষ্যকে স্থির করে দেয়। আমরা কোন পথে যাব, ভালোর পথে যাব না খারাপের পথে যাব, সেই পথে লক্ষ্য করার জন্য শ্রী ঠাকুরের এই 21,688টি বাণী একটি ইংরেজি বাণী, যেখানে বলছেন, এ চাইল্ড অফ এ গুড চাইল্ড অফ এ গুড প্যারেন্ট উইথ ডিউ এডুকেশন ইজ দ্য নর্মাল অ্যাসেট অফ দ্য কান্ট্রি and its deviation deteriorates the urge of right conception and makes the entire regime deviate. অর্থাৎ একটি সুন্দর পিতা ও সুন্দর মাতার একটি সুন্দর সন্তান যদি হয় এবং সে যদি যথোপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়, তবে তা স্বাভাবিকভাবে দেশের সম্পদ হয়। আর তার যদি ব্যত্যয় ঘটে, অর্থাৎ একটি সন্তানকে আনার জন্য যে কর্মকাণ্ড, একটি নারী এবং পুরুষের যে বিবাহ, সেই বিবাহ থেকে যে তাদের সন্তান, এই যে কর্মকাণ্ড, তা ব্যর্থ হয়ে যায় যদি তার ব্যত্যয় ঘটে। বিবাহে যদি গণ্ডগোল হয়, তাদের সন্তান যদি সুসন্তান না হয়, সুসন্তান হওয়ার পরেও যথোপযুক্ত শিক্ষা যদি সে না পায়, তাহলে তা জাতির সম্পদ হয় না, জাতির কলঙ্ক হয়ে যায়। আমাদের ত্রাস তৈরি হয়। এই যে নারী ধর্ষণ, নানান রকমের সংকট আমাদের সামনে দেখা যাচ্ছে। মানুষের টাকা তছরূপ করে নিয়ে আমরা তা পাচ্ছি না ঠিক সময় পেরে। আমরা শঙ্কিত, কোথায় রাখবো আমাদের টাকা, কোথায় আমাদের টাকা, আমাদের গয়না কি করে সংরক্ষিত থাকবে, আমরা শঙ্কিত হয়ে উঠছি। কেননা মানুষের মধ্যে ভেজাল ঢুকে গেছে। সেই ভেজাল দূর করতে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দিব্য জীবন ও বাণী আমাদের একান্ত কাম্য। আমি এইখানেই আমার বক্তব্যের ইতি করছি। এরপরে আমাদের শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ ঠাকুরদা এর পরবর্তী অংশ, কেন আমরা এই অনুচলনে চলব, এই জীবন এবং বাণীকে অনুসরণ করে চলব। তারপরে আমার শ্রদ্ধেয় শিবু তালুকদার দা, তিনি বলবেন আচার্য অনুসরণের অনিবার্যতা নিয়ে। জয় গুরু। আমার উপস্থিত মঞ্চে শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মী শ্রদ্ধ দাদারা, অন্যান্য শ্রদ্ধ দাদারা, শুধু ভক্তবৃন্দ এবং উপস্থিত স্নেহময়ী মায়েরা, স্নেহ ছোট ছোট ভাই বোনেরা, প্রত্যেককে আমার যথাযোগ্য প্রণাম, শ্রদ্ধা, প্রীতিবিনয় জয়গুরু জানাই। তার সঙ্গে এই অনুষ্ঠানে আমি আসতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি, কারণ আমি যেখান থেকে এসেছি অনেক দূর থেকে, আসতে পারবো কিনা ঠিক ছিল না। যাও সদ্য মদনদার একান্ত ভালোবাসায় এসে পৌঁছালাম। এতক্ষণ সদ্য মদনদা তার উপলব্ধির কথা পরিবেশন করলেন, আমাকে অনুরোধ করলেন তদনুচলনে, অর্থাৎ তদনুচলন মানে হচ্ছে, তদ মানে হচ্ছে তিনি, অর্থাৎ আমার গুরু পরমদাস শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। অনুচলন মানে অনুসরণ, সেই তাকে অনুসরণ করে চলাটাই হচ্ছে তদনুচলন। এই তাকে অনুসরণ করে চলার মধ্যে দুটো দিক আছে। একটি হচ্ছে অনুরাগের সঙ্গে
তাকে অনুসরণ, আরেকটি হচ্ছে অনুকরণের মধ্যে দিয়ে তাকে অনুসরণ। তাহলে আমার যদি সেই অনুসরণটা তার বিধিমাফিক হয়, অর্থাৎ তিনি যা চান তাকে খুশি করার উদ্দেশ্যে যদি আমি তাকে অনুসরণ করি, তাহলে আমার জীবনে যা উদ্দেশ্য আমি সার্থক হতে পারি। আমরা কিন্তু সেই জায়গাটায় বেশিরভাগই মানুষ আমরা করি না, আমরা অনুকরণে অনুসরণ করতে চাই। ঠাকুর এইভাবে পোশাক পরতেন, আমি পরি। ঠাকুর এইভাবে কথা বলতেন, আমি বলি। ঠাকুর এইভাবে খেতে বলেছেন, খাই। কিন্তু সেইগুলো যদি ভালোবাসা, অনুরাগ থাকে, ঠাকুর যেটা চাইতেন সেটা যদি আমি করি, তাহলে আমি কিন্তু ওই দেব মানুষে উন্নীত হব। ঠাকুর চাইতেন না, অর্থাৎ আমার দুটি ভালোবাসা, এই অনুরাগটা কিরকম? দুটি ভালোবাসা, একটি হচ্ছে প্রবৃত্তির সঙ্গে রফা করে ভালোবাসা, একটি হচ্ছে প্রবৃত্তির ঊর্ধ্বে থেকে ভালোবাসা। অর্থাৎ আমি ঠাকুরকে নিয়ে চলছি, আমি ইষ্টভীতি করতে হয় করছি, পাঠাতে হয় পাঠাচ্ছি। ঠাকুর যেভাবে বলেছেন সেভাবে আমার হচ্ছে না। ঠাকুর বলছেন সকালবেলা উঠে অতি প্রত্যুষে ব্রাহ্ম মুহূর্তে একটু নাম ধ্যান করতে হয়। তারপরে সদ্য ঋত্বিক দাদারা দীক্ষার সময় বলে দিয়েছেন চক্র ধ্যান করতে হয়, আমরা করি না। সেই ব্রাহ্ম মুহূর্তে উঠে নাম ধ্যান করেই অতি প্রস্তুত